আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাইটারিফাই এর নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো রাইটারিফাই এ ইনফরমেটিভ আর্টিকেল কিভাবে লিখতে হয় সেই প্রসিডিউরটা। যেকোনো আর্টিকেল লেখার আগে আপনাকে প্রথমে সাইট অ্যাড করতে হবে। এখান থেকে আপনাকে সাইট অ্যাড করে নেবেন। আপনার ওয়েবসাইট যে কয়টাই থাকুক এখান থেকে অ্যাড করে নিতে হবে। অ্যাড সাইট থেকে এখান থেকে সাইট দিয়ে অ্যাড করে নেবেন। এরপরে কাজ হচ্ছে আপনার এআই প্রোভাইডার অ্যাড করা। আপনি হচ্ছে এখান থেকে যখন আর্টিকেল লিখবেন সেটা যেকোনো একটা এআই প্রোভাইডার এবং একটা এপিআই মডেল দিয়ে লিখতে হবে। তো সেই অপশনটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে, যে কনফিগার এই অপশনটা গিয়ে এখানে এআই প্রোভাইডার আছে। তো এখানে আপনার অনেকগুলো এআই প্রোভাইডার অপশন আছে। এখান থেকে আপনার প্রথমে আমি ধরেন ওপেন রাউটার সিলেক্ট করছি। ওপেন রাউটার এখানে আমার একটা এপিআই অ্যাড করা আছে। এটার ভিডিও, এটা কিভাবে অ্যাড করবেন এটার ভিডিও আছে, আপনারা দেখে নেবেন ইউটিউবের সেকশন থেকে। তো এআই প্রোভাইডার অ্যাড করবেন প্লাস সাইট অ্যাড করবেন, এই দুটা কাজ শেষ হয়ে গেলে এখন আপনি হচ্ছে ইনফরমেটিভ আর্টিকেল লিখতে পারবেন। তো এখানে আসবেন, আপনার এখানে আসার পরে এখানে ড্রপ ডাউন থেকে আপনার যে ওয়েবসাইটটা আপনি সিলেক্ট করতে চান, এখানে মাল্টিপল থাকলে মাল্টিপল ড্রপ ডাউনে চলে আসবে সাইটের নেম। এরপর এখানে দেখবেন ক্যাটাগরি অপশন আছে। ক্যাটাগরি আপনার পছন্দ মতো যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন, ক্যাটাগরি চলে আসবে। এরপরে একটা অপশন আছে স্ট্যাটাস, আপনি এই আর্টিকেলটা পাবলিশ করবেন নাকি ড্রাফটে দিবেন, দুটো অপশনে আপনার কাছে আছে। আপনি চাইলে ডিরেক্টলি পাবলিশও করতে পারবেন, আবার চাইলে ড্রাফটও দিতে পারবেন। আর শিডিউলের অপশন এখানে রাখা হয়নি, আমরা এটা চাই যে এখানে আপনারা সবগুলো ড্রাফটে নিয়ে যাবেন। ড্রাফটে নিয়ে যেয়ে সবগুলো একসাথে শিডিউলে নিয়ে যেতে পারবেন, শিডিউল থেকে শিডিউল পোস্ট করতে পারবেন। তো সবার কাছে সাজেশন বা আমাদের কাছে রিকমেন্ডেশন থাকবে যে আপনারা সবগুলো ড্রাফটে দেন, এরপরে শিডিউল করেন একসাথে, তাহলে একটার সাথে একটা পোস্ট ওভারল্যাপ হবে না। তো এখানে হচ্ছে একটা অপশন আছে এরপরে ইন্টারলিঙ্কিং। তো ইন্টারলিঙ্কিংটা অটোমেটিক কিভাবে করতে হয় সেই অপশনটাও এখানে আছে, যে আপনি চাইলে আপনি যে ক্যাটাগরিতে লিখতেছেন, ধরেন অ্যান্ড্রয়েড ক্যাটাগরি, আপনার যে আর্টিকেলটা আপনি এখন লিখবেন সেই আর্টিকেলটা ইন্টারলিঙ্কিং কোন ক্যাটাগরির সাথে হবে। যারা সাইলো স্ট্রাকচার মেনটেন করে তাদের ক্ষেত্রে সেম ক্যাটাগরি থাকা ভালো। আর যদি আপনি মনে করেন যে না আমার সব ক্যাটাগরি থেকে রিলেটিভ যে কোনো লিঙ্ক ইন্টারলিঙ্কিং হোক, তাহলে আপনি এই অপশনটা সিলেক্ট করবেন, অল ক্যাটাগরি। আর যদি মনে করেন যে না আপনি শুধুমাত্র আপনার এই অ্যান্ড্রয়েড ক্যাটাগরি থেকেই লিঙ্ক নেবেন বা লিঙ্ক দিবেন, সেক্ষেত্রে এই সেম ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। তো আমি অল সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে আপনি কিওয়ার্ডের একটা অপশন পাচ্ছেন, এখানে আপনি চাইলে এখানে আপনি কিওয়ার্ড দিতে পারবেন, আপনার কিওয়ার্ডগুলো এখানে দিবেন। যদি দিতে চাই এরকম একটা ডামি কিওয়ার্ড দিলাম। তো এখন এখানে ইউআরএল স্ল্যাগ দেখাচ্ছে যে আপনি যে কিওয়ার্ডটা দিলেন সেই কিওয়ার্ড অনুযায়ী ইউআরএল স্ল্যাগটা থাকবে কিনা, মানে একটা ওয়েবসাইটের সাথে যে ইউআরএলটা জেনারেট হয় সেই ইউআরএলটা এই কিওয়ার্ড দিয়ে হবে, এটা স্ল্যাগ হিসাবে থাকবে। তো আপনি যদি চান এক্সাক্ট যে আপনি কিওয়ার্ডটা দিচ্ছেন সেই কিওয়ার্ডটা এখানে জেনারেট হবে। আপনি চাইলে টাইটেল থেকেও হতে পারে। তো টাইটেলটা নর্মালি হয় কি যে আপনার এই পুরো কিওয়ার্ডের পরে সামনে অথবা পিছনে এক্সটেনশন থাকে, এটা দিয়ে টাইটেল তৈরি হয়। এই টাইটেলটা তৈরি হওয়ার পরে সেটা ইউআরএল হবে, এটা আপনি এই অপশনটা সিলেক্ট করলেন। তো সাজেশন হচ্ছে, রিকমেন্ডেশন থাকবে আপনারা এক্সাক্ট কিওয়ার্ডটা দিয়েন, তাহলে ইউআরএলটা কিওয়ার্ড অনুযায়ী থাকবে। আর যদি উইথ বেস টপ এগুলো যদি বেস টাইপের ক্ষেত্রে থাকে সেগুলো আপনি এটা বাদ দিতে পারেন। তো রিকমেন্ডেশন হিসাবে এটা রাখেন। এরপরে এখানে অপশন আছে আপনার এআই প্রোভাইডার অ্যাড করতে পারবেন। এখন যে এআই প্রোভাইডার দিয়ে আপনি আর্টিকেল লিখবেন সে এআই প্রোভাইডারটা এখানে সিলেক্ট করতে হবে। আমার এখানে সিলেক্ট করা আছে ওপেন রাউটার। আর আপনার যদি অন্যান্য এআই প্রোভাইডার সেট করা থাকে তাহলে সেগুলো সেট করতে পারবেন। আমি ওপেন রাউটার সিলেক্ট করলাম। এরপরে আপনার যে কোনো মডেল, আপনি যে মডেল দিয়ে আর্টিকেল লিখতে চান সেই মডেলটা লিখতে পারবেন। এখানে আমি ডিপসিক V4 ফ্ল্যাশ এই মডেলটা সিলেক্ট করছি। আপনি চাইলে ক্লোড বা এখানে ক্লোডের অপাস 5 যেগুলো অপশন আছে আপনার সবগুলোই সিলেক্ট করতে পারবেন। আপনার এপিআই থাকতে হবে, এপিআই সেট করা না থাকলে এগুলো আসলে সিলেক্ট করলে কাজ হবে না। তো যেহেতু আমার সেট করা আছে এপিআই, তো এটা আর কি আমি ডিপসিকটা সেট করলাম, ডিপসিক V4 ফ্ল্যাশ।
তো এটা সিলেক্ট করুন, আপনার পছন্দ মতো আপনি সিলেক্ট করবেন। এখানে দেখবেন যে এপিআই কনফিগার, এই সবুজ বাটনে এটা দেখতে পারবেন, লেখাটা দেখতে পারবেন। তার মানে ধরতে পারবেন যে আপনার আর্টিকেল লেখার জন্য প্রস্তুত। এটা হলেই মোটামুটি আপনি আর্টিকেল লিখতে পারবেন। আরও কিছু অপশন আছে, সেগুলো দেখাই। সেখানে আপনার ধরেন এখানে কাস্টম প্রম্পটের অপশন আছে, আপনি চাইলে কাস্টম প্রম্পট দিতে পারবেন। আবার চাইলে এখানে ইন্টারলিঙ্কিংয়ের অপশন আছে। এখানে যদি আপনি চান যে আপনার নির্দিষ্ট কয়েকটা আর্টিকেলের সাথে এইগুলো এই আর্টিকেলটা, যে আর্টিকেলটা জেনারেট হবে সেটা লিঙ্কিং হবে, সেটাও আপনি অপশন অ্যাড করতে পারবেন। আর যদি স্যাম্পল ইউআরএল থাকে যে আপনার কোনো একটা পছন্দের ইউআরএল আছে বা আর্টিকেল আছে, সেটার মতো করে এই আর্টিকেলটা লিখবে, সেটাও আপনি এখানে চাইলে দিতে পারবেন। এরপরে আছে হচ্ছে আর্টিকেল টাইটেল। আপনি টাইটেলটা কেমন দিবেন? টাইটেলটা এখানে অনেকগুলো অপশন আছে, আপনি সামনে পিছনে প্রিফিক্স হিসাবে অনেকগুলো অ্যাড করতে পারেন। তো সাজেশন থাকবে আপনি এই টাইটেলটা ইউজ করেন যেখানে কিওয়ার্ডটাকে ফোকাস থাকবে এবং কিওয়ার্ডের সাথে এক্সটেনশন হিসাবে এআই জেনারেটেড কিছু এক্সটেনশন ওয়ার্ড অ্যাড হবে। তো এটা সিলেক্ট করলাম। এটা আপনি সিলেক্ট করলে এটার সাথে ইয়ার অ্যাড হবে আপনার টাইটেলের সাথে, না চাইলে ইয়ারটা অ্যাড হবে না। এটা দরকার না হলে দেওয়ার দরকার নেই। আপনার ইনটেন্টটা কেমন, ইনটেন্টটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এটা ন্যাচারাল হিসাবে, ইনফরমেটিভ হিসাবে সেট করা আছে। আর এখানে প্যারালাল ওয়ার্কার হিসাবে দেওয়া আছে যে একসাথে আপনি যদি বাল্ক অ্যামাউন্টের আর্টিকেল জেনারেট করতে চান, সেক্ষেত্রে আপনি 5টা সিলেক্ট করে দিতে পারেন। তাহলে আপনি যদি 100টা আর্টিকেল দেন, 100টা কিওয়ার্ড দেন আর্টিকেল জেনারেট করার জন্য, তাহলে একসাথে প্রথমে 5টা নিয়ে কাজ করবে, এরপরে আবার 5টা নিয়ে কাজ করবে, আস্তে আস্তে আর্টিকেল বাড়তে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে এই অপশনটা। দ্বিতীয় এখানে কন্টেন্ট লেন্থ হচ্ছে আপনি শর্ট লিখতে পারবেন, মিডিয়াম, লং, এখানে ওয়ার্ড লেখা আছে, আপনি যেটা খুশি সেটা লিখতে পারবেন। এখানে সিলেক্ট অপশন সেট করতে পারবেন। আবার আর্টিকেলের যে ল্যাঙ্গুয়েজ, এটা 3 ধরনের ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া আছে, আপনি চাইলে 3 ধরনের ল্যাঙ্গুয়েজ আপনি সেট করতে পারবেন। আরও ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাড করব, আপাতত 3টা সেট করার অপশন রাখা হয়েছে। এরপরে যে এখানে দিচ্ছেন জেনারেট অ্যান্ড পাবলিশ ওয়ান আর্টিকেল, তো এখানে একটা আর্টিকেল দিচ্ছি, এখানে আরও আর্টিকেল দেন 1 বাই 1 দিবেন, একটার পরে একটা দিতে পারবেন। তো এরপরে হচ্ছে এখানে জেনারেট বাটন ক্লিক করলে আর্টিকেলটা জেনারেট হওয়া শুরু করবে। এই হল কাজ শেষ। এখন চাইলে আপনি আবার আর্টিকেল কিওয়ার্ড এখানে দিতে পারবেন আর্টিকেল লেখার জন্য, এখানে আরও 100 দিতে পারবেন, দিয়ে আবার জেনারেট বাটন চাপ দিবেন, এটা ব্যাকগ্রাউন্ডে কাজ হইতে থাকবে। তো সুতরাং এভাবে আর কি যত খুশি তত আর্টিকেল লিখতে পারবেন। তো প্যারালালি কাজ করার জন্য একটার পর একটা আর্টিকেলের ব্যাচ দিতে পারবেন, 100, 200, 500, 1000 যত খুশি দিতে পারবেন। এটা আপনি দেখতে পারবেন হচ্ছে লাইব্রেরি সেকশন থেকে। লাইব্রেরি সেকশনে দেখবেন যে এটা কানেক্টেড হচ্ছে, প্রথমে এটার কাজগুলো চলতেছে, এগুলো স্টেপ বাই স্টেপ প্রায় 7 থেকে 8টা স্টেপে কাজ হয়। তো এগুলো একটা একটা স্টেপ শেষ হয়ে গেলে আপনি এখানে জেনারেট বাটন ক্লিক হয়ে যাবে, ক্লিক করতে পারবেন আর কি, জেনারেল বাটন জেনারেট হয়ে যাবে। তো এই লিঙ্কটা জেনারেট হয়ে যাওয়ার পরে আপনি ওখান থেকে দেখতে পারবেন। তো এইভাবে আর কি ইনফরমেটিভ আর্টিকেলটা লিখতে পারবেন। তো আর কোনো যদি কনফিউশন থাকে জানাবেন, এই আর কি, এতটুকুই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।